আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো লিভ উইথ মিতে আপনাদেরকে আরেকবার ওয়েলকাম। তো চলে আসলাম বাগানে। বাগানটা নিয়ে একটু একটা দুঃখ কাজ করতেছে আসলে, বা জানি না বাগানটা আমি কতদিন করতে পারবো বা কতদিন রাখতে পারবো। তবে আমার অনেক রকম শখ আছে, সেই শখের মধ্যে কোনোটাই কিন্তু ফুলফিল হয়নি। তো বাগানটা আমার খুব প্রচন্ড কি বলবো ভালোবাসার একটা জায়গা, আর হচ্ছে মানসিক প্রশান্তির জায়গা। জানি না এই বাগানটা আমি কতদিন ধরে রাখতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে হচ্ছে ঘরের জন্য কিছু জিনিসপত্র আনা হয়েছে। এই যে টিফিন বক্স গুলো দেখতেছেন, এখানে একসঙ্গে 5টার একটা সেট। এই সেটটা হচ্ছে 500 টাকা নিয়েছে। অনেক সময় ডিপ ফ্রিজে মশলা রাখার জন্য বিভিন্ন ধরনের কৌটা দরকার হয়। তো সেই জন্য হচ্ছে এই বিভিন্ন সাইজের কোটাগুলো আনা হয়েছে। এই বক্সগুলা, টিফিন বক্সগুলা 5টা আছে, 500 নিয়েছিল। আর এই ধারি যেটা আছে সেটা একটু ধারালো, তো দোকানদার বললো সেটা একটু ঘষে দিলে ঠিক হয়ে যাবে। তো এগুলা তো হচ্ছে মশলা রাখা হবে বিভিন্ন রকমের। অনেক সময় দেখা যায় যে বড় বক্সে মশলা রাখলে সেটা অনেক সমস্যা হয়ে যায়। তো সেই জন্য বারবার নামালে দেখা যায় যে মশলাটার গুণগত মানটাও নষ্ট হয়ে যায়। ছোট বক্সে রাখলে এই একটা সুবিধা, জিনিসটা ভালো থাকবে আর একটু একটু করে নামিয়ে রাখা যাবে। এরপর আম্মু একটা ছুরি এনেছিল, আর হচ্ছে অনেকগুলো বিস্কুট। আসলে আমাদের প্রতিদিনের নাস্তায়, বিকালের নাস্তায় অনেক বিস্কুট লাগে। তো কে কে আছেন এরকম বিস্কুট লাভার, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন তো, যারা যারা চা দিয়ে বিস্কুট খেতে পছন্দ করেন। আমরা তো প্রচুর পছন্দ করি, সেজন্য আমাদের প্রচুর পরিমাণে বিস্কুট লাগে, অনেকগুলো বিস্কুট লাগে। তো এইটা হচ্ছে আমাদের ধরেন 7 থেকে 8 দিন যাবে, এরপর আবার বিস্কুট আনা হবে। বিকেলে আসলে সবসময় নাস্তা বানানো পসিবল হয় না। বিকেলটা খুব শর্ট টাইমের জন্য, সেটা যদি রান্নাঘরে কাটিয়ে দেওয়া হয় তো তাহলে তো হয় না। মাঝে মধ্যে নাস্তা করা হয়, বানানো হয়, প্রায় সময় বানানো হয়। তো মাঝে মধ্যে একটু বিস্কুট থাকলেও সুবিধা। আর এখানে হচ্ছে চা চামচ। আম্মু কিছু চামচ এনেছিল ছোট সাইজের। তো বাসায় কিন্তু একই ডিজাইনের চামচ রয়েছে, কিন্তু এই ছোট চামচগুলা দেখে বুঝলাম যে আগের চামচগুলো আসলে কিন্তু অরিজিনাল না। এই যে ছোট চামচ যেগুলা, সেগুলা কিন্তু বেশ ভারী। আর পাশে যে লম্বা 2টা চামচ দেখতেছেন প্রথম দিকে ডান পাশে, এগুলা কিন্তু অত ভারী না। আর এই সিঙ্গেল যে ছোট চামচগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা প্যাকেটের ভিতর ছিল। তো এই চামচগুলো দেখে আমার বেশ ভালো লাগতেছে, এত কিউট চামচগুলা। আর এদিকে হচ্ছে 2টা বেডশিট আনা হয়েছে। বাসায় আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, ঘন ঘন বেডশিট ধুতে হয়। প্রচুর পরিমাণে বেডশিট নষ্ট হয়। তো এদিকে হচ্ছে আমার ছোট ছেলে, ও হচ্ছে কোনো কাজে করতে দিবে না। ও সবগুলা ওর নিজের কাছে রেখে ইচ্ছা মতো ময়লা করবে, ঘাটবে, নষ্ট করবে। তা আমরা হচ্ছে প্যাকেট গুলা খুলতে পারতেছি না, ওর জন্য ওকে দিচ্ছি না দেখে ও কান্না করতেছে। তো আসলে ছেলে তিনোটা এসে দাঁড়িয়ে আছে, পাশে তার বাবাও। তো 4টা ছেলে নিয়ে আসলে কাজ করাটা পসিবল হয় না। ওরা এক এক সময় এক একটা জিনিস ওরা ডিমান্ড করতেই থাকে। তো এই পার্পল কালারের বিছানাটা আমার বেশ ভালো লেগেছে। আবার এর আগে যেটা অরেঞ্জ কালারে দেখালাম, ওটাও বেশ ভালো লেগেছে, সিনারি ছিল। আর এই বিছানার চাদরগুলো নিয়েছে 950 করে। এগুলা বেশ বড় সাইজের আছে বিছানার চাদরগুলা। আর এদিকে হচ্ছে আমি একটু নাস্তা বানাচ্ছিলাম। ওই যে একটু আগে বললাম না, নাস্তা বানানো তেমন হয় না, মাঝে মধ্যে একটু নাস্তা বানাতেই হয়। তো আজকে হচ্ছে একটু মেহমান আসবে, আম্মু বলতেছে সবার জন্য নাস্তা বানিয়ে নিতে। তো এটা হচ্ছে আমি একটা মোগলাই স্টাইলে একটু ডিফারেন্ট টেস্টের একটা নাস্তা বানাবো, সেটাতে আবার চিজও দিব। চিজের প্যাকেট গুলা খুললে আবার বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো প্যাকেট খোলার সাথে সাথে আমি যে প্রায় সব রেসিপিতে চিজটা ইউজ করার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে এটা নষ্ট করার কোনো মানেই হয় না। এটা ঠিক মোগলাই স্টাইলের হবে। তো আমি প্রথমে হচ্ছে, যেহেতু এখন রান্নাঘরে একাই আছি, তো সেজন্য আমি কি করেছি, প্রথমে পরোটা গুলা খুব পাতলা করে
পরোটা স্টাইলে কাইটা করে পাতলা করে বেলে নিয়েছি। বেলে নিয়ে একটার পর একটা রেখে দিব। প্রথমে হচ্ছে আমি পরোটাগুলো বেলে নিব। পরোটা না, ঠিক এটা রুটি বললেই হয়। প্রথমে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। বেলে নিয়ে একটার উপর একটা রাখবো। তারপর হচ্ছে সবগুলো একসাথে রেডি করে চুলায় ভাজবো। এটাতে একটা সুবিধা আছে, যখন আমি চুলায় একটা দিব তখন এর সঙ্গে সঙ্গে আরেকটা রেডিও করে ফেলতে পারবো। তো এই জন্য আমি প্রথমে একটার পর একটা ভেজে নিচ্ছি। আর এত তাড়াতাড়ি ভিডিওতে যা দেখতেছেন, আসলে কিন্তু অত তাড়াতাড়ি আমি কাজটা করতেছি না। ভিডিও স্পিডটা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এভাবে করে আমি হচ্ছে প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি। আর এটা হচ্ছে চপিং বোর্ড। আসলে আমার দরকার যে অনেক বিশাল একটা বোর্ড। আমি মনে করি রুটি পরোটার জন্য ঘরে বিভিন্ন সাইজের বোর্ডের দরকার। কারণ হচ্ছে একেক সময় একেক সাইজের নাস্তা বানানো হয়। তো বোর্ডটাও যদি একটু বড় হয় বেলতে সুবিধা হয়। তো আমার সবগুলা বেলা শেষ। এখানে হচ্ছে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজের একটা মিক্সচার করেছিলাম। মোগলাই স্টাইলের হবে, জাস্ট একটু চিজ অ্যাড করা হবে। তো শেষ, এখন আমি চিজ অ্যাড করে দিচ্ছি। চিজটা দেওয়ার কারণে হচ্ছে ভিতর খাবারটা খেতে অনেক মজা লাগে। ঠিক মোগলাই স্টাইলের করে নিলাম মোগলাই পরোটায়। এটা আমার নতুন একটা এডিশন। তো সবগুলো আমি এভাবে করে রেডি করে নিয়েছি। আর ওই পাশে হচ্ছে আমি কিন্তু একটার পর একটা চুলায় দিয়ে দিচ্ছি। মানে এদিকে একটা রেডি হচ্ছে আর ওদিকে কিন্তু একটা চুলায় দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ছোট বাচ্চা থাকলে যা হয়, কাজটা একটু খুব দ্রুত করতে হয়। মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, কখন শেষ হবে, কখন শেষ হবে। কাজ ধরার আগে মনে হয় শেষ করার জন্য একটা অস্থিরতা শুরু হয়ে যায়। আমার ভিডিওতে যারা ছোট বাচ্চার মা আছেন তারা হয়তো রিলেট করতে পারবেন আমার সাথে। কাজটা শুরু করার আগেও টেনশন, মানে শুরু করার আগেও টেনশন, কিভাবে শেষ করব, শেষ না হওয়া পর্যন্ত তো চলতেই থাকে। ছোট বাচ্চার মায়ের আসলে কোথাও শান্তি নেই। তাদের কোনো রেস্টও নেই। কাজের কোনো শেষও নেই, কাজের কোনো শুরুও নেই। তো এই যে আমার মোগলাই গুলা রেডি। মোগলাই কাম চিজ পরোটা, যে যেটাই বলুন, এটার আসলে অরিজিনাল নাম কি আমি সেটা নিজেও জানি না। তো এই যে ভেজে নিচ্ছি আমি এখানে। আর ইদানিং হচ্ছে আমি ভিডিও করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। একটা হচ্ছে আমার স্ট্যান্ডটাতে সমস্যা, লাইটের প্রবলেম। যাই হোক, তাও করতেছি। ভিডিও করতে আমার বেশ মজাই লাগে। আর যার যে কাজটা করতে মজা লাগে সে কিন্তু সেই কাজটা যতই প্রতিকূলতা আসুক, বাধা আসুক, সে কিন্তু করেই যায়। তা আমিও করে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।